যারা পোলিং এজেন্ট আছেন তাদেরকে বের করে দেওয়া হচ্ছে বা বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। বলছে যে আসসালামু আলাইকুম সবাইকে, আমি তাসনিম জারা ঢাকা ৯ আসনে ফুটবল মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন, সেজন্য ধন্যবাদ। কিন্তু আসলে বেশ কিছু জটিলতার মধ্যে আমাদের যেতে হচ্ছে। বিভিন্ন কেন্দ্র থেকে নানা অজুহাতে আমাদের পোলিং এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না বা বের করে দেওয়া হচ্ছে, এবং বানোয়াট কিছু নিয়ম বানিয়ে এই অজুহাতগুলো দেখানো হচ্ছে। কাউকে বলা হচ্ছে যে আপনারা তো এখানকার ভোটার না, অথচ এরকম কোনো নিয়ম নাই যে পোলিং এজেন্ট হতে হলে এই আসনের ভোটার হতে হবে। তারপরে পুরুষ কেন্দ্রের নারী এজেন্ট সেই নিয়ম বলে বের করে দেওয়া হচ্ছে বা বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। বলছে যে ফোন নিয়ে ঢোকা যাবে না, অথচ ফোন নিয়ে ঢোকা যাবে, ব্যবহার করতে পারবে না। তো এই বিভিন্ন অজুহাতে আমাদের যারা পোলিং এজেন্ট আছেন তাদেরকে বের করে দেওয়া হচ্ছে বা ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু ভেতরে মানুষ ভোট দিচ্ছে, নির্বাচন হচ্ছে। এটা তো গ্রহণযোগ্য না। এটা সুষ্ঠু প্রক্রিয়া কিভাবে হয় তাহলে? এবং যখন আমি জিজ্ঞেস করছি নিয়মটা কিসে, তখন আবার ওনারা বলতে পারছেন না। একটু আগে আরেকটা কেন্দ্রে গিয়ে আমার এটা নিজে সলভ করা লাগছে, কিন্তু আমি তো প্রার্থী হিসেবে গিয়ে প্রিজাইডিং অফিসারকে জিজ্ঞেস করতে পারবো না যে আপনি কোন নিয়মে কেন এই বানোয়াট অজুহাতে আমার পোলিং এজেন্টকে ঢুকতে দিচ্ছেন না বা বের করে দিয়েছেন। তো এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং যখন আমি জিজ্ঞেস করছি কোথায় নিয়ম, উনি বলছেন যে আমাদেরকে বলা হয়েছে। কে বলতেছে? ওনার না ওইটা নামও উনি বলছেন না। তো এটা তো গ্রহণযোগ্য হতে পারে না কোনোভাবে। আমরা চাইবো যে সুষ্ঠুভাবে নির্বাচন হবে, এবং এই যে বিভিন্ন অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না, বের করে দেওয়া হচ্ছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা অনেকগুলি কেন্দ্র থেকে এরকম খবর পাচ্ছি, অনেকগুলি কেন্দ্র থেকে। সো আমাদের অনেকগুলো কেন্দ্র থেকেই রিপোর্ট আসতেছে পোলিং এজেন্ট ঢুকতে পারতেছে না বা বের করে দেওয়া।